তিনটি গুরুত্বপূর্ণ সুন্নত। তিনটির এমন সুন্নত আছে যেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নূরে পয়দা হয় এবং এর দ্বারা অন্য সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নতের প্রতি আমল করা স্পৃহা জাগ্রত হয়। সহিহ শুদ্ধ করে আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা। মুসলিম হাদিস নম্বর 54। সালামের উত্তর শুনিয়া দেওয়া ওয়াজিব। আলমগীরি আয়াত নম্বর 326। প্রত্যেক ভালো কাজে ও ভালো স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া, যথা মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা, পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানের কাজে বা নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া, যথা মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিষ্কার করা, পোশাক থেকে বাম হাত ও বাম পা আগে বের করা। বুখারী শরীফ হাদিস নাম্বার 168। 3 নম্বরে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা। সূরা আহজাব এবং মুস্তাদরাক হাদিস। এছাড়াও উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকা। বুখারী হাদিস নাম্বার 2993। প্রতিদিন কুরআনের কারীম থেকে কিছু পরিমাণ তিলাওয়াত করা বা অন্যের তিলাওয়াত শ্রবণ করা। মুসলিম হাদিস নাম্বার 791। 5 ওয়াক্ত নামাজের পর সুন্নত থাকলে সুন্নতের পরে নতুবা ফরজের পরে 3 বার ইস্তেগফার, 1 বার আয়াতুল কুরসি, 1 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং তাসবিহ ফাতিমি অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়া। মুসলিম শরীফ হাদিস নাম্বার 591। সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা অর্থাৎ 100 বার কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, ইস্তাগফিরুল্লাহ 100 বার, কোন সহিহ দরুদ শরীফ পড়া। মুসলিম হাদিস নাম্বার 2695। প্রত্যেক কাজে মাসনুন দোয়া পড়া। মুসলিম হাদিস নাম্বার 373। আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল ও বুঝ দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।